আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মদিনা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শেষমেশ মদিনায় আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি। আমরা কিন্তু চারটা রাত এখানে থাকছি। এখন মাগরিবের নামাজ শেষ করে বের হচ্ছে। এই মসজিদ কিন্তু একদম টইটুম্বুর অবস্থা ছিল ইফতারের সময়। তারপরে জামাত হলো, তারপর সবাই বের হয়ে যাচ্ছে। শুভ আবার আমাকে বললো যে এখানে নাকি চা বিতরণ করা হচ্ছে, আমরা এখন চা খাবো। ওদের হচ্ছে কাওয়া দিচ্ছে। السلام عليكم. نعم. قهوة شاي. في قهوة شاي. قهوة. খুশি আছে। এখানে পিলারের ধারে ধারে কিন্তু কোরআন শরীফ রাখা আছে। চাটা কেমন লাগছে? এখানে কাপ জমা দিয়ে যায়। এখন শুভ, আমরা তো যদি এখন স্যান্ডেল এখানে রেখে যাই, স্যান্ডেল নিয়ে যাই নাকি? কয় নাম্বার? আমাদের 10 নাম্বার কই? 12 নাম্বারে আছে। দর্শক, এখন ক্যামেরা যেদিকে তাক করে আছে সে দক্ষিণে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে নবীজির পবিত্র রওজা মোবারক। ঠিক পূব পাশে একটু আগালেই দক্ষিণে পাবেন বিলাল গেট। এই বিলাল গেট দিয়ে পবিত্র রওজা সে বিখ্যাত গম্বুজ নজরে পড়বে। রওজার সম্মুখীন হলে অবশ্যই অন্তত বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমরা মক্কা গেট দিয়ে এক পরত বাইরে বের হচ্ছি। সিঁড়ি দিয়ে উঠবো 2 তলায় মসজিদের ছাদে। দর্শক, আমরা শেষমেশ সিঁড়ি দিয়ে উপরে উঠে পৌঁছে গেছি মসজিদে নববীর ছাদে। ছাদটা একটু দেখাই, বিশাল বড় মসজিদ। এগুলো হচ্ছে জমজমের পানি। আপনি এরকম করে কাপ সংগ্রহ করবেন, তারপর পানি ভরে নেবেন। এদিকে চলে গেল হচ্ছে পূর্ব পাশ, এই পাশটা হচ্ছে উত্তর, সোজা যাচ্ছে হচ্ছে পশ্চিম বরাবর। বাম বরাবর যেটা দক্ষিণ দিক ছিল ওটা ছিল হচ্ছে মক্কা গেট। মক্কা গেট, তারপর আমি এখন সোজা যেদিকে যাচ্ছি এদিক গিয়ে কিন্তু আবার দক্ষিণ বরাবর একদিকে পড়বে হচ্ছে বিলাল গেট। ইতিমধ্যে একটু একটু কিন্তু মসজিদে নববীর যে ব্যাপ্তিটা এটা কিন্তু বোঝা শুরু করছি। মসজিদের ভেতরে ভিড় এখন আবারও বাড়ছে। এশা এবং তারাবির জন্য সকলে প্রস্তুত হচ্ছে। أشهد أن لا দর্শক, মসজিদে নববীতে পরপর 3 ওয়াক্তের নামাজ পড়েছি। আসরটা কিন্তু জামাতে পড়তে পারিনি, তবে মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, অসাধারণ লেগেছে। এশার নামাজে পরে তারাবি হলো। তারাবির আমরা প্রথম কিছু অংশটা পড়েছি এখানে, বাকি অংশটা আমরা ঘরে ফেরত যাওয়ার পরে পড়বো ধরে নিয়েছি। এখন যেখানটাতে আসছি এটা একটা শপিং মলের মতন। মসজিদে নববীর উত্তর পাশের গেটগুলোতে বের হলে আপনি এখানে এসে পৌঁছাবেন। এখানে আমরা খেতে বসছি এখানকার জনপ্রিয় রেস্তোরাঁ আলবাইকে। এই আলবাইটা কিন্তু আপনার যে সৌদি আরবের KFC ধাঁচের কিছু একটা, আমি খুব শুনেছি, আমি কখনো খাইনি। তো নিলাম হচ্ছে নাগেটস মিল। এখানে কোনো চিকেন মিল পাচ্ছিলাম না। নাগেটস গুলো যদি স্বাদ বলি, খুব মজা, খুব ঝাল ঝাল। আমরা স্পাইসি চেয়ে নিয়েছি। ওই যে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, শর্মা নিয়েছি। আমার শর্মাটা আমি এখনো খুঁটিনি, কিন্তু শুভ বলছো ভালো। এগুলো সবকিছু মিলিয়ে যে মিলটা আছে, ড্রিঙ্কস টিঙ্ক সবকিছু যোগ করে বাংলাদেশি টাকায় 1000-1100 টাকার আশেপাশে একটা বিল পড়ছে। সৌদি রিয়াল প্রায় 35-এর আশেপাশে আমাদের একটা খরচ পড়ছে। এখানে খাওয়া শেষ করে আশেপাশে দেখলাম চা পর্যন্ত বানাচ্ছে। চা খেয়ে তারপর আমরা নিচের দিকে নামবো। এই সামনের দোকানটায় কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা কাজ করছে। এখানে কিন্তু চা কফি পাওয়া যাচ্ছে, এনারাও কিন্তু বাংলাদেশি। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কি বলেন তো, চা কফি কি পাওয়া যায় আপনাদের? কফি, ক্যাপাচিনো, আমেরিকানো, লাতে। কারেক্টটা হচ্ছে টি, আদানি টি। কারেক্টটা হচ্ছে 6 করে, আর হচ্ছে নরমাল চা হচ্ছে 3 করে। 3 করে। কয়জন কাজ করছেন এখানে? 2 দোকান মিলে 22 জন। 22 জন। চমৎকার, ঠিক আছে ভাই, থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আলবাইকের প্রবেশ পথ। ভেতরে ঢুকে আপনি এখান থেকে শুধুমাত্র ওই ডেলিভারি অর্ডার নিতে পারবেন। এখানে কিন্তু আপনি বসে খেতে পারবেন না। এখানে যাবেন, এই যে অর্ডার দিবেন, অর্ডারের কাগজ নিয়ে ভেতরের দিকে যাবেন, ডেলিভারি নিয়ে বের হয়ে যাবেন। ওকে। মসজিদে নববীর ছাতাগুলোর নিচ দিয়ে হাঁটছি।
রাত কিন্তু মোটামুটি হচ্ছে, কিন্তু দেখেন এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষজন চলাফেরা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম। জি, দর্শক, আমার সঙ্গে আপনাদের অনেকের পরিচিত একজন মুখ সালাউদ্দিন স্বপন ভাই। স্বপন ভাইকে আমরা স্বপন অনবোর্ড চ্যানেলে আমরা চিনি, আমি প্রায় সময় ওনার ভিডিও দেখি। এখানে এসেছি, উনি দেখলাম যে উনি অনেকদিন ধরে অবস্থান করছেন, আমাদের আলহামদুলিল্লাহ দেখা হওয়া সৌভাগ্য হয়ে গেছে। স্বপন ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে, তাই না? বিশেষ করে এই পবিত্র দেশ, পবিত্র নগরীতে সাথে খুব ভালো লাগছে। আর জি। আপনার সাথে দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। স্পেশাল একটা ব্যাপার হয়ে গেল। আমাদের অবশ্য এর আগে দেশেও দেখা হয়েছে, মাঝে মধ্যে ফেসবুকে কথা হয়, তবে এই জায়গায় এসে দেখা হওয়ার অনুভূতিটা একটা অন্যরকম। আর একটা জিনিস যদি আমি দেখাই আপনাদেরকে, আমার পিছের কিন্তু জায়গাটা দেখেন, এরকম খোলা প্রাঙ্গণে আমরা বসে কিন্তু জুস খাচ্ছি, একটু গল্প করছি, এবং শুধু আমরা না, এখানে কিন্তু আশপাশে আর অনেকে আছে। হ্যাঁ। অনেকে এখানে বসে বসে কিন্তু কেউ কেউ শুয়ে পড়েছে, হয়তো ফজর পর্যন্ত এখানে থাকবে, আবার অনেকে এখানে কিন্তু ফুটবল পর্যন্ত খেলছে বাচ্চা কাচ্চারা। মানে মসজিদের পরিস্থিতি কিন্তু পুরা ভিন্ন রকম। কি যে বাতাস, কি যে বাতাস! এ হচ্ছে কিবলা, দক্ষিণ দিকটা হচ্ছে এখানে কিবলা। এটা রাত 12:15 কে বলবে? দেখেন কত আলো। আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না কি পরিমাণে বাতাস হচ্ছে। কাপড় চোপড় রীতিমতো উড়াই নিয়ে যাবে। মাঝে মধ্যে বাতাসের মানে দমকা হাওয়া এমন একটা ঝটকা দিচ্ছে, মনে হচ্ছে যেন পিছে কয়েক ফিট দূরে চলে যাব। শুভ কিন্তু আজকে একটা বিপদ থেকে বাঁচছে, মানে রীতিমতন আপনার একটা ব্যারিকেড ওই উড়ে আসছে বাতাসে, মানে ওকে ওর গায়ে লাগবে তার আগে একজন ডাক দিয়ে ওকে সরাই দিল আর কি। এরকম একটা অবস্থা হয়েছে। আর এই জায়গাগুলো কিন্তু রাত 12টার পরেও মানে মনে হচ্ছে এখানে কোনো ঘুম নেই। সত্যি কথা বলতে রমজানের মৌসুম তো, প্রত্যেকে এখানে আসছে, কিন্তু মানে গল্প গুজবটা শুধুমাত্র না, এখানে হচ্ছে কি নামাজের ফাঁকে ফাঁকে লোকজন সবাই যেরকম বসে একটু আড্ডা দিয়ে নিচ্ছে, দেখেন ছবি তুলছে, এমনকি এখানে খেলাধুলা পর্যন্ত কেউ কেউ করছে দেখলাম। তার পাশাপাশি আবার নামাজের যখন ওয়াক্ত হচ্ছে সবাইকে আবার ভিতরে গিয়ে ঢুকছে, এরকম বাইরে যাওয়া ভিতরে ঢোকার মাঝে কিন্তু সময়টা চলছে। এই হচ্ছে মেইন রাস্তায় এখন চলে আসলাম। এখানে আবার দেখতে পাচ্ছি সিটি সাইট সিং আল মাদিনা, কোনো প্যাকেজ রেট লাগানো আছে, ট্যুর এভরি 30 মিনিটস। বাস হচ্ছে এটা, এবং এটা কিন্তু আবার ছাদ খোলা বাস দেখতে পাচ্ছি। মসজিদ আল নবাবী, আল বাকি, আচ্ছা, আল মানাখা স্কোয়ার, আল সালাম গেট, ওহুদ ব্যাটলফিল্ড, আচ্ছা আচ্ছা, ওহুদের ময়দানের দিকে এটা নিয়ে যাবে। আল নূর মল, সুলতানা রোড, আল কিবলাতাইন মসজিদ, দ্য ট্রেঞ্চ ব্যাটলফিল্ড, মসজিদ কুবা, আল হিজাজ রেলওয়ে স্টেশন, কুবা বৌলেভার্ড। আমরা সাধারণত মদিনা সফর করতে আসলে যেই যেই জায়গাগুলো জিয়ারত করার কথা ভাবি, সেসব জায়গাগুলোই কিন্তু এই বাস কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। খরচ পড়ছে জনপ্রতি 80 সৌদি রিয়াল। একদম আন্তর্জাতিকভাবে হপ অন হপ অফ বাসের যে সিস্টেম, অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় যাবেন, সেখানে গিয়ে আপনি বাস থেকে নেমে যাবেন, পরবর্তী বাসে চড়ে আপনি ওখান থেকে আবার অন্য কোনো গন্তব্যে যাবেন, মানে মাঝখানে আপনি যে ট্রান্সপোর্ট ধরে এসছেন সেটা যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এরকম কোনো বিষয় নিয়ে আপনাকে ভাবার কোনো দরকার নেই। 80 গুণন 32 দিয়ে গুণ দেই, 2500 বাংলাদেশি টাকার একটা খরচ জনপ্রতি এই বাসে চড়ে ঘোরার জন্য। বলছে এটা ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন দেশে আছে। ওকে, হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আমরা রাস্তা থেকে একটা গাড়ি থামিয়ে সেখানে কিন্তু উঠে পড়লাম। ওই যে মসজিদ থেকে বের হয়েছে, অনেকে কিন্তু এখানে এসে গাড়িতে উঠবা কিনা জিজ্ঞেস করছেন। তো সেবা করে আমি আমার হোটেলের লোকেশনটা দেখাই দিলাম। তো এই ছেলেটা আমাকে গাড়িতে উঠাই নিল, আবার খুব মজা পাচ্ছে আমার সঙ্গে কথা বলতে। ব্রাদার, ইউর নেম? Shaher. শাহের। শাহের, দিস ইজ রাশিক। শাহের যদিও আমার কাছে 30 চাচ্ছিল, আমি ওকে বলেছি 20। আমার ধারণা মতে 20-এর থেকে কম হওয়ার কথা। তারপরে যেহেতু রাতের মৌসুম, আমি এর এখানে দরদাম করার কথা ভাবছি না, 20-এ চলে যাচ্ছি। الله يبرد ما ادري ايش يقول. هاي হ্যালো فاورز. হ্যালো الله ان شاء الله نيجي مدينه ان شاء الله مكه ان شاء الله ان كل شاء نفر. الله ان شاء الله ان شاء الله. فيديو لايك سبسكرايب ان شاء الله دعاء مكه مدينه ان شاء الله. দিনের বেলা কিন্তু এই জায়গাগুলো ঝিমাচ্ছিল, আর রাতের বেলা যেন সব জেগে উঠেছে। মানে এখানে এটা যে রাত 1টা বাজছে এটা বোঝার কোনো উপায় নাই, তাই না? রাত 1টা বাজে, তার মনে হয় এরা সারি করে একদম। একদম। ভাই এখানে পাবো কোথায়, যে পানি পাবো কোথায়? খাওয়ার পানি। আবার আমরা বাইরে বের হলাম, ভাইয়ের সাথে বাকালা চিনতে যাচ্ছি। তো বাকালা কি ওই সামনেরটা নাকি ওইটা ওই পাশে? পুরো সবকিছুই আছে এখানে। বাংলাদেশে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। দুধ নেই, এগুলো লাগবে। কলা নেই। প্রিয় দর্শক, প্রাণের মদিনায় দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।
আমরা এখন আমাদের নির্ধারিত সময় জিব্রাইল গেটের কাছে পবিত্র রিয়াদুল জান্নাহ প্রবেশ করার জন্য অপেক্ষার প্রহর গুনছি। 2টা বাজার কিছু পরে আমাদেরকে 39 নম্বর অর্থাৎ আল নিসা গেট দিয়ে রিয়াদুল জান্নার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভেতরে প্রবেশ করেই আমাদের কাজ অন্তত 2 রাকাত নামাজ আদায় করা এবং নবীজির প্রতি সালাম পেশ করা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি, আর আমার মিম্বর আমার হাউসের উপর অবস্থিত। আজ থেকে 1450 বছর আগে মসজিদে নববী এই মুহূর্তে যে দালানটি দেখছেন তার একাংশ জুড়ে সীমাবদ্ধ ছিল। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটির স্থানেই নবীজির পবিত্র রওজা শরীফ। যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানে তাকে মাটিতে শায়িত করা হয়েছে। জানা যায় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলেই ওফাত বরণ করেন। পরবর্তীতে ওনার পাশে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়। তাই এখানে আসলে 2 খলিফার প্রতি সালাম পেশ করা উত্তম। যাই হোক, আমরা পবিত্র রিয়াদুল জান্নাহ জিয়ারত করে প্রচন্ড খুশি এবং আবেগ আপ্লুত। প্রতি মুসলমানের জীবনে একবার হলে পবিত্র শহর এবং এই পবিত্র মসজিদে আসা উচিত। আমি দোয়া রাখি মহান আল্লাহ আমাদের সকলের ইচ্ছা কবুল করুন। দর্শক, দেখেন তো কেমন লাগছে। ইনাদের ঐতিহাসিক এনাদের সাংস্কৃতিক কাপড়টা গায়ে দিয়েছি। এটাকে বলছে হচ্ছে কান্দোরা। আসলে কান্দোরা বলতে আমরা যে সাধারণত যে কান্দোরাটা চিনি সেটার কিন্তু এখানে একটা ঝুলনি একটা জিনিস থাকে। আর তার পাশাপাশি আমার কাছে মনে হলো কান্দোরার হয়তো বিভিন্ন স্টাইল আছে। এটার যেরকম যে কলারটা আছে আমি এখানে কিন্তু চেইন সিস্টেম পেয়েছি। 82 টাকায় প্রায় আপনার 5000 টাকার আশেপাশে একটা খরচ পড়লো। আজকেই এই কাপড়টা কেনার সুযোগ পেলাম। তবে আমি এখানে আসার আগেও কিন্তু কান্দোরা এনেছিলাম, সেগুলো আমার খুব পছন্দ হচ্ছিল না। আমরা গতকালকে মানে যখন আসলাম ইতিমধ্যে কিন্তু 2টা দিন পার হয়ে গেছে। গতকালকে হোটেলে এসে কিছুক্ষণের জন্য আমরা বের হয়েছিলাম, ওই বাংলাদেশি একটা দোকান থেকে কিছু কেনাকাটা করলাম। সেখানে কিন্তু এই যে বড়ই কিনেছি, কিছু আপনার এই যে আপনার নুডলস থেকে শুরু করে আছে না যে ঘরের ভিতরে ছোটোখাটো কিছু খাওয়া দাওয়ার মতন ব্যাপার স্যাপার, এগুলো কিনে এনেছি। টয়লেট টিস্যু ছিল না, টিস্যু পেপার নিয়ে আসলাম। সব কিছু মিলাই মিশে আমার একটা 50 সৌদি রিয়ালের আশেপাশে একটা খরচ পড়লো। এই বড়ই কিন্তু এখন পর্যন্ত মুখে দেওয়া হয় নাই, একটা দিয়ে দেখি কেমন লাগে। মিষ্টি বড়ই আমার কাছে আসলে দেশি বড়ইগুলো খেতে কিন্তু ভালো লাগে বেশি। একটু রাখি, শেষ করবো একটু পরে। এখানে আসার আগে না আমরা দুবাই আবুধাবি হয়ে আসছি আর কি। আমরা অনেকগুলো দেশ সফর করে তারপরে আমি সৌদি আরবে ঢুকলাম। তো আবুধাবিতে একটু খেজুর কিনেছিলাম। এগুলোর গায়ে হচ্ছে আবার একটু বাদাম লাগানো আছে। স্বাদ খুব একটা যে ভালো তা বলবো না। 24 দিরহাম খরচ পড়লো ওনাদের কারেন্সিতে আর কি। আমরা যে হোটেলটাতে আছি এখানে কিন্তু আমাদের সময় মোটামুটি কিন্তু খুব ভালো কাটছে। যায় নামাজ দিয়ে দিয়েছেন, নামাজ পড়ছি, মসজিদে নববীতে নামাজ পড়ছি। আজকে কিন্তু এই মাদিনাতুল মুনওয়ারার একদম কেন্দ্র, প্রাক্তন আমলের মদিনার যে শহর ছিল যেটা কিন্তু মসজিদে নববীর বর্তমান সীমানার ভিতরে আবদ্ধ, সেই শহরটাই কিন্তু বর্তমানে মসজিদে নববী। সেই মসজিদে নববী কিন্তু আমরা একাধিকবার ভ্রমণ করে দেখেছি। এই মাথা ওই মাথা, সবচেয়ে ভালো লেগেছে পবিত্র রিয়াজুল জান্নাহ। সেখানে কিন্তু প্রবেশ করেছি, সেখানে সালাত আদায় করার সুযোগ হয়েছে, নবীজির পবিত্র রওজা মোবারক দেখার সুযোগ হয়েছে, সেখানে সালাম পেশ করার সুযোগ হয়েছে। এর থেকে বেশি সৌভাগ্য কি হতে পারে বলেন? রমজান মাসে ওমরা করার সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আমি এবং আমার সঙ্গে যে সঙ্গী শুভ, আমরা দুজন কিন্তু বেশ খুশি। এখন একটা জিনিস জানিয়ে রাখি, আমরা যে এই মুহূর্তে সৌদি রিয়াল, আমাদের সাথে কিছু ক্যাশ আছে, তার পাশাপাশি আমরা কিন্তু যে কার্ড চার্জ করছি, কার্ডে সৌদি রিয়াল আমি যখন এসেছি মার্চ মাসের দিকে 82 টাকা প্রায় 32 টাকার আশেপাশে কেটেছে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি বেশিরভাগ দোকানে কিন্তু কার্ড চার্জের সুযোগটা পাচ্ছি কম। ওই যে প্রতিষ্ঠিত দোকানপাটগুলো, আপনি আলবাইকে ঢুকবেন বা যে ম্যাকডোনাল্ডসে ঢুকেন বা কোথাও ঢুকেন, যেগুলো বড় বড় দোকান আছে, আমার আলবাইক ঢোকা হচ্ছে, তো এইসবে হয়তো কার্ডটা খুব সহজে চার্জ করছে। একটু বড় দোকানে ঢুকলে কিছু কিনতে গেলে কার্ডটা চার্জ করছে। বাকি সাধারণ দোকানপাটে গেলে কিন্তু বলছে কার্ড নিব না, আপনাকে ক্যাশে দিতে হবে। তো আপনি একটু এই ব্যাপারটাতে একটু আগে থেকে তৈরি হয়ে আসবেন। একটা জিনিস জানাই রাখি, এখানে আসার আগে আমরা বাংলাদেশ থেকে এই ওমরা করার জন্য কিছু গাইডলাইন হিসেবে সেট নিয়ে এসেছি আর কি। এখানে ওমরা করার বই দেওয়া হয়েছে, তারপরে আপনার এই যে ওমরার কাপড়, ইহরামের কাপড় আমি 2 সেট এনেছি। একটা হচ্ছে কি, যেটা সরাসরি কাফনের কাপড় যেটাকে বলি আর কি, পাতলা কাপড়, ওটা যেরকম এসছে ওটা আমার আব্বার একটা সেট ছিল, ওটা আমি নিয়ে এসেছি। আর নিজেরা কিনলাম যেটা, এটা হচ্ছে কাছ থেকে দেখালে এগুলো আবার আপনার একটু ওই যে তাওয়েল ধাঁচের কাপড়, একটু ভালো কাপড় বলা হয়, খুব মোটা না, তবে আশা করছি এটা পরে ওমরা করতে হয়তো সুবিধা হবে। এই কাপড়গুলো একটু ভালো কাপড়ে ধরা হয়ে থাকে। আর এগুলোর সাথে আপনার মোটামুটি বেল্ট, তারপর আরও অতিরিক্ত বিভিন্ন জিনিসপত্র এসছে, হ্যাঁ, কাঁধের ব্যাগ, এই জুতা স্যান্ডেল রাখার ব্যাগ,
তারপরে আপনার মাস্ক এসছে, সব কিছু মিলাই মিশায় এটা ভালো সেট, 1800 টাকা রেট পড়লো আমাদের। আর এখানে আসার আগে আমি আসলে দুবাইতে শপিং করছিলাম, সেই সময় কিন্তু আমি আরও 2টা কান্দুরা সেট কিনেছিলাম। তো এগুলোতে সমস্যা ছিল কি, মানে শখের বসে কিনেছি, 60 দিরহাম করে মূল্য পড়লো, কিন্তু এটা পায়ের ঘেরটা ভালো ছিল না আর কি, পায়ের ঘেরটাতে পা খুব বাজে। আর আমি যেটা আজকে কিনেছি, মানে বাধ্য হয়ে কিনলাম আর কি, এখানে এসে এগুলো আমার 150 সৌদি রিয়াল পড়লো, বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকার আশেপাশে বর্তমান রেটে। এটাতে কিন্তু পা বাচ্ছে না, তো আমি খুব সহজে কিন্তু চলাফেরা করতে পারছি। মাথার যে টুপিটা এটা 10 সৌদি রিয়াল পড়লো। তো আশা করছি দর্শক, সৌদি আরবে যে বেড়াতে এসেছি, সফরে এসেছি, জিয়ারতে এসেছি, ওমরা করার উদ্দেশ্যে যেহেতু আসা, আমার পক্ষে কিন্তু খুব বেশি ভিডিও করা সম্ভব হচ্ছে না। প্রথমবারের মতন এসেছি, তো আমি নিজেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আবেগ আপ্লুত, তাই আমি কিন্তু ইবাদতে সময় দিচ্ছি বেশি, ভিডিও করছি কিন্তু অল্প অল্প। তারপরেও এর মাঝামাঝি যেটুকু সম্ভব হবে আমি মদিনাতে ভিতরে কিছু জায়গা জিয়ারত করে, মদিনার আশপাশে কিছু জায়গা হয়তো দেখানোর চেষ্টা। আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, রিয়াকশন দিতে পারেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এবং তা হয়ে থাকলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।